نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات قال رسول الله صلى الله عليه وسلم مسجدا بنى الله بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর নামে পড়ব দরুদ ওহে নবীর আশিকেরা নবী আমার শুনতে আসেন ওই রওজাতে শুয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রিয় নবীজির সাহাবীরা রক্ত দিল জমিনে দয়াল নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাপনের কাপড় পরব সবাই এই কাপড় তো রবে না ধনী বলি গরিবি বলি আজরাইল কাউকেও ছাড়বে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সম্মানিত মুরব্বী বাবারা সম্মানিত যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য অন্তরের স্থান থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সমাদর হাজিরিন, আজকের আলোচনা আল্লাহর মহাব্বত। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতে পারি কি পারি না। আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা কিভাবে কুফরি করো, তোমরা কিভাবে জুলুম করো, তোমরা কিভাবে অত্যাচার করো। কেন বান্দারা, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের দেহের ভিতরে প্রাণ একদিন ছিল না, ছিল বলেন? তোমাদের দেহে প্রাণ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের ভিতরে প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমার দেহের ভিতরে প্রাণ দিলাম, ওই প্রাণ দেওয়ার ভিতরে আমি আল্লাহর দয়া আছে, আমার আল্লাহর মায়া আছে, আমি আল্লাহর মহাব্বত আছে, আমি আল্লাহর কুদরত আছে কি আছে না বলেন? তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমরা কুফরি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতাম, যখন তোমাকে আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে 7 পল্লা পর্দার ভিতরে তোমাকে রেখেছিলাম, যখন রেখেছিলাম দুনিয়ার কোনো ডাক্তার দেখে নাই তুমি কোন অবস্থায় আছো, দুনিয়ার মাও জানে না কোন অবস্থায় আছো, দুনিয়ার বাবাও জানে না কোন অবস্থায় আছো, দুনিয়ার পৃথিবীতে কেউ জানে না তুমি কোন অবস্থায় আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়ার হাত না বেড়ে দিতাম, মায়ার হাত বাড়াইয়া না দিতাম, স্নেহের মমতা বাড়াইয়া না দিতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শক্তি হতো না মায়ের পেটে থাকা, তোমার কোনো শক্তি হতো না মায়ের পেটে থাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ দয়া করলাম, আমি তো আল্লাহ মায়া করলাম, দয়া করিয়া মায়া করিয়া মায়ের গর্ভে রাখলাম, মায়ের গর্ভে রাখিয়া যখন সুযোগ হয়ে গেল, মার কোনো হুকুম নাই, বাবার কোনো হুকুম নাই, ডাক্তারের কোনো হুকুম নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হইয়া গেল, তখন মায়ের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ বলেন। তুমি দুনিয়ায় প্রাণ ছিল না, আমি আল্লাহ প্রাণ দিলাম, দুনিয়ায় আবার আনাইলাম, আনানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ফিরে যেতে হবে। তোমরা কেউ দুনিয়াতে থাকতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। দুনিয়ায় আদম থেকে যত মানুষ এসেছেন, নূহ আলাইহিস সালাম, হযরত ফিরআউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত ধরনের নবীকে আমি ভালো ভালো মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে জীবিত রাখি নাই, আমি আল্লাহ আমার কাছে তাদেরকে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তোমরাও থাকবে না, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর ফয়সালা, যতদিন দুনিয়াতে থাকতে পারবা তুমি থাকতে পারবা, নয়তো থাকতে পারবে না। আমি আল্লাহর হুকুম যখন আমার হুকুমে বলবে যে তুমি দুনিয়া থাকতে পারবে না, দুনিয়ায় তোমার হায়াত শেষ হইয়া যাইবে, তখন মানুষ যখন দুনিয়ার হায়াত শেষ হইয়া যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে এমন একটা গাছ আছে, প্রত্যেকটা পাতার ভিতরে প্রত্যেকটা আদমের সন্তানের নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আবার প্রত্যেকটা নামের ভিতরে তার বাবার নাম, মায়ের নাম, কোন গ্রামে বাস করে, তার বয়স কত, সে কেমন কোন গ্রামে করে, তার বাবার নাম কি, তার মার নাম কি, সব পাতার ভিতরে লেখা আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসিয়া যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেন আজরাইল তার জান কবজ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে যে পাতাগুলো আছে, বান্দার নামে যে পাতাগুলো আছে, পাতাটা জমিনে পড়িয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যখন পড়িয়া যায়, আজরাইল বসতে পারে ওই বান্দার জন্য মরণের হুকুম আসছে। কিসের হুকুম আসছে বলেন? ওই বান্দার আর দুনিয়ার জমিনে থাকার কোনো হুকুম নাই, আল্লাহর হুকুম আসছেন। আজরাইল আলাইহিস সালাম তার ঠিকানা অনুযায়ী, নাম অনুযায়ী, বাবার নাম অনুযায়ী, তার গ্রামের নাম অনুযায়ী তাকে জান কবজ করে। কি করে বলেন? জান কবজ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার প্রাণ ছিল না, তোমাকে প্রাণ দিলাম, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আবার দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবে না। আমি আল্লাহ অচিরেই তোমাকে কবরের জগতে নিয়ে যাব, তাতে কোনো সন্দেহ আছে বলেন? কবরের জগতে নিয়ে যাব, তোমার বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। এই জন্য সমস্ত ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা আছে। এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখলেন, এই সুস্থ রাখার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কি আছে না বলেন? আল্লাহর ভালোবাসা যদি না থাকতেন, আমার সামনে আপনারা বসতে পারতেন না, সুস্থ অবস্থায় বসতে পারতেন না। দেখবেন অনেক মানুষ বসে থাকে, আবার বসে থাকা অবস্থায় তারা পেট ডুলা শুরু করে, কেউ তাকে হাসপাতাল নিয়ে যায় কি যায় না বলেন?
অনেক মা বোন আছে রাত্রে ঘুমায়, কিন্তু সকাল হওয়ার আগে আগে হাসপাতাল। প্রতিবেশী জিজ্ঞাসা করে, অমুকের মাই তো সকালে ঘুমিয়েছিল, সন্ধ্যাবেলা মহিলারা বলে সন্ধ্যাবেলা আমাদের সাথে কথা বলেছিল, এখন সে কোথায় গেছে? এখন ঘর লক করিয়ে দেখে ঘর দরজাটা বন্ধ, শোনে সে হাসপাতালে আছে, আবার দুপুরে শোনে সে দুনিয়াতে নাই। হয় কি হয় না বলেন? এই জন্য সমাজে হাজিরিন, দুনিয়ায় হায়াতের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, ভালোবাসা আছে বিদায় অনেক সময় দেখা যায় ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু অনেক লোক মারা যায় ওই বাসের মধ্যে। আমি থাকি কিন্তু আমি মরি না। অনেক সময় রাস্তায় যাই, গাড়ির ধাক্কা খেয়ে আমিও ধাক্কা খাই, যে মারা গেছে সেও ধাক্কা খাইলো, কিন্তু তার দুনিয়াতে হুকুম ছিল না, আল্লাহর কোনো হুকুম ছিল না দুনিয়াতে থাকা। ওই গাড়িতে ধাক্কা লাগানোর সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে ঘিলুটা বের হয়ে এসে পরজগতে চলিয়া যায়। যায় কি যায় না বলেন? আমার আল্লাহ আপনার প্রতি দয়া আছে, আপনার প্রতি মায়া আছে, ভালোবাসা আছে। ভালোবাসা আছে বিদায় আপনি ধাক্কা খাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে নেবে না, কিছুদিন পরে কবরে নেবে। কেন? হায়াতের মধ্যে আপনার ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলে আছে কি আছে না বলেন? ভালোবাসা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, তোর মাই তোকে ভালোবাসে, বাবা তোকে ভালোবাসে, স্বার্থ আছে। দুনিয়ায় বড় হইয়া মাকে বরণ পোষণ দিবি, মাকে খাবার দাবার খাওয়াবি, মাকে কাপড় চাপড় দিবি। বাবা তাকে বড় করে, বাবার স্বার্থ আছে। কি স্বার্থ আছে বলেন? বাবা স্বার্থ, বাবা যখন বৃদ্ধ হইয়া যাবে তখন সন্তান তাকে খাওয়াইবে। আপনি দেখবেন স্ত্রীকে বিবাহ করলেন, স্ত্রীকে ভালোবাসলেন, কিছুক্ষণ আগে শুনছি 10 বছর সম্পর্ক ছিল, সম্পর্ক থাকার পরে এরকম তাদের মাঝে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরেও 5 বছর, তাহলে 15 বছর তাদের বিবাহের বয়স। 15 বছর বিবাহ বয়সের পরে এরকম দেখা যায় 15 বছর সম্পর্ক থাকার পরেও যখন মেয়ে এবং ছেলের মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে সামান্য থেকে সামান্য কোনো কথা কাটাকাটি হয়ে যায়, তখন তাদের মধ্যে আর ভালোবাসা থাকে না, ফিতনা শুরু হয়ে যায়। যায় কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমাকে ভালোবাসার পিছনে তোমার মায়ের স্বার্থ আছে, তোমাকে ভালোবাসার পিছনে তোমার বাবার স্বার্থ আছে, তোমাকে ভালোবাসার পিছনে তোমার স্ত্রীর স্বার্থ আছে, তোমাকে ভালোবাসার পিছনে তোমার সন্তানের স্বার্থ আছে, তোমার ভালোবাসার পিছনে তোমার আত্মীয় স্বজনের স্বার্থ আছে। তুমি দেখো একটা লেনদেনের খাতিলে তুমি একটু কাটাকাটি হয়ে যাক, তোমাকে আত্মীয় স্বজন পরিচয় দেবে না, তোমাকে দেখলে বলবে না তুমি কেমন আছো, বলবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জতের মালিক, এমন কুদরতের মালিক, এমন রিজিকের মালিক, এমন হায়াতের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি কোনো স্বার্থ চাই না। সুবহানাল্লাহ বলেন। আমি কোনো স্বার্থ চাই না, আমি কোনো স্বার্থ চাই না। মা একটু কথায় কাটাকাটি হয়ে গেলে মা কথা বলে না, বাবা কথা বলে না, স্ত্রীর ডিভোর্স আগেই দিয়ে ফেলায়, স্বামীর আরো দেওয়া লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো তোমার স্ত্রীর সাথে কত বছর সম্পর্ক ছিল, সামান্য কথা কাটি কারণে সে আর তোমার সামনে রইল না। বড় ভাইয়ের সাথে তোমাকে আর এত লেনদেন ছিল, ভালোবাসা ছিল, একটু লেনদেনের খাতিলে বড় ভাই তোমাকে ভাই বললে পরিচয় দে না। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমার আল্লাহ, এমন আল্লাহ স্বার্থ ছাড়াই সমুদ্র থেকে তোমাকে পানি ঝড় বাটা দেই, স্বার্থ ছাড়াই আমি তোমাকে সুস্থ রাখি, স্বার্থ ছাড়াই আমি আল্লাহ তোমাকে রিজিক খাওয়াই, স্বার্থ ছাড়াই আমি আল্লাহ তোমাকে এরকম জমিনের ভিতরে হায়াতে কাটাইতে আসি, আর স্বার্থ ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে কথা বলাইতে তোমার পারতেছি, স্বার্থ ছাড়াই আমি আল্লাহ তোমার পাও দিয়ে হাঁটাইতে আসি, স্বার্থ ছাড়াই আমি আল্লাহ সব কিছু করি। কিন্তু তোমরা আমার হুকুমকে মানো, আমার হুকুমকে মানো, কিন্তু আমার কোনো স্বার্থ নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলকে পছন্দ করি, সুবহানাল্লাহ বলে। তোমাদের বিপদ আসছে ধৈর্য ধারণ করো, তোমাদের মামলায় পড়েছে ধৈর্য ধারণ করো, তোমাদের সন্তান অসুস্থ ধৈর্য ধারণ করো, তোমার মা অসুস্থ ধৈর্য ধারণ করো, তোমার বাবা অসুস্থ আছে ধৈর্য ধারণ করো, তোমার মধ্যে মালের মধ্যে বিপদ আসছে ধৈর্য ধারণ করো, তোমার ফলের মধ্যে বিপদ আসছে ধৈর্য ধারণ করো, তোমার ধান ক্ষেতের মধ্যে বিপদ আসছে ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমাকে রোগ দিয়ে পরীক্ষা করেন,
আল্লাহ হতে পারে তোমার সন্তানকে রোগ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ হতে পারেন তোমার মাকে বাবাকে রোগ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ হতে পারে ফসলের ভিতরে রব্বুল আলামিন বৃষ্টি দিয়া নোয়াইয়া দিয়া তোমাকে পরীক্ষা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকম বিভিন্ন দিক থেকে তোমাকে পরীক্ষা করবেন। আল্লাহ চাই বান্দা আমাকে কতটুকু ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। চাই সে আমাকে কতটা ভালোবাসে। আমি স্বার্থ ছাড়া টিউবওয়েলের নিচ থেকে তাকে পানি উঠাইয়া খাওয়াই। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বার্থ ছাড়া গাছের ফল খাওয়াই। আমি স্বার্থ ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখি, সবল রাখি, ওই সুস্থ শরীর দিয়ে সে কাজকর্ম করতে পারে। আমি আল্লাহ স্বার্থ ছাড়াই তার জবান দ্বারা কথা বলাই। কেউ জবান আছে কিন্তু কথা বলতে পারে না, আমি আল্লাহ তার জবান দিয়ে কথা বলা ফোটাই। আল্লাহ দয়া না থাকলে কিন্তু কেউ জবান থেকে কথা বের হয় না। আল্লাহর হুকুম না থাকলে, আল্লাহর ভালোবাসা না থাকলে, আপনার উপরে যদি ভালোবাসা না থাকে আল্লাহর, আপনার মুখ দ্বারা কথা হবে না, কথা বের হবে না। সর্বক্ষেত্রে আল্লাহর ভালোবাসা আছে কি আছে না বলেন? আপনার চেহারার দিকে তাকাইয়া দেখেন, আপনার নাকের দিকে তাকাইয়া দেখেন, আপনার মুখের দিকে তাকাইয়া দেখেন, আপনার কপালের দিকে তাকাইয়া দেখেন, আপনার ভুরুর দিকে তাকাইয়া দেখেন, আপনার দাঁতের দিকে তাকাইয়া দেখেন, মুখের ভিতরে তাকাইয়া দেখেন, হাতের মধ্যে তাকাইয়া দেখেন, পায়ের মধ্যে তাকাইয়া দেখেন, আঙ্গুলের দিকে বাঁকা তাকাইয়া দেখেন, নাভির দিকে তাকাইয়া দেখেন, পেটের দিকে তাকাইয়া দেখেন, পিঠের দিকে তাকাইয়া দেখেন, বুকের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহর শুধু দয়া আর দয়া। আমরা আল্লাহ বলবেন আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম। কালকে আমাদের ময়দানে যখন উপস্থিত হবে, ও সাদের বান্দা বান্দি উপস্থিত হবে, আমার আল্লাহ বলেন তোমাকে ভালোবাসলাম, জমিনের ফল খাওয়াইলাম, তোমাকে ভালোবাসলাম, দুনিয়ায় ফসল খাওয়াইয়া তোমাকে খাওয়াইলাম, বুনাইয়ে খাওয়াইলাম, দুনিয়ায় ভালোবাসলাম, কত মানুষ অসুস্থ হয় তোমাকে সুস্থ রাখলাম, দুনিয়ায় ভালোবাসলাম, কত সন্তান বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, তোমাকে আমি আল্লাহ হুকুম করলাম, ও সন্তান তোমার মা বাবাকে সেবা করবা, যত্ন করবা, তোমার ছেলে সন্তান তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে, কিন্তু মালিক তো আমি আল্লাহ। মালিক কে বলেন? আমি আল্লাহ। ও বান্দা কেমন নিষ্ঠুর বেঈমান হইলা, একটা চিন্তাও আমার নিকের করলা না। স্ত্রী অল্প সময় ভালোবাসে, দীর্ঘ সময় ভালোবাসে, ভালোবাসার কারণে একটা কথার কারণে যদি স্ত্রী ছেড়ে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, আবার স্বামী ছেড়ে যদি স্ত্রী ছেড়ে স্বামী চলে যেতে পারে, সন্তানকে রেখে মা চলে যেতে পারে, বাবা চলে যেতে পারে, আমি আল্লাহর তোমার কেমন মায়া, কেমন দয়ার মাওলা। সেই মাওলাকে তুমি একটু চিনলা না, সেজদা করলা না, মাওলার নামে একটু আল্লাহ আল্লাহ বলে ডাকলা না। আমার মায়ার প্রতি, তোমার আল্লাহর প্রতি তোমার খেয়াল ছিল না, তোমার দুনিয়াতে খেয়াল ছিল না, কোনো মহাব্বত ছিল না, মমতা ছিল না, কিন্তু আমার মহাব্বত পুরোটাই ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর মহাব্বত আছে বিদায় এই মসজিদের ভিতরে জুমা নামাজ পড়ার জন্য আপনারা আসতে পেরেছেন। মহাব্বত না থাকলে কি পারতেন বলেন? হাসপাতালে থাকতেন, আল্লাহ যদি চাইতেন হাসপাতালে বেডিংয়ের ভিতরে থাকতেন আর চিৎকার করতেন। আর এই যে আপনারা দেখতেছেন একে অপরের চেহারা দেখতেছেন, হাদিসের ভিতরে আছে জুমা নামাজ যদি কেউ পড়তে আসে আর একে অপরের চেহারা দেখে, কোনো আলেমের চেহারা দেখে, তার সগীরে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একে অপরের সাথে জুমা নামাজ পড়তে আইসা, ঈদের নামাজ পড়তে আইসা যদি একে অপরের সাথে একটু মত বিনিময় করে, একটু ভালোবাসা করে, কোলাকুলি করে, হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তারা কোলাকুলি করে মোয়ানাকা করে যদি তারা একে অপরের সাথে বুক মিশায়, বুক মিশানোর সঙ্গে সঙ্গে আল্লাহ দুইজনের পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। পাপগুলো ক্ষমা করে দেন। যখন বান্দারা সালাম দেয়, একে অপরকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে এ মুসাহাবা করে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই শব্দগুলা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের দুইজনের প্রতি রাজি খুশি হয়ে যান, পাপগুলো ক্ষমা করিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ আমাদেরকে আপনাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন কে বলেন? আল্লাহ রাখছেন। পৃথিবীতে এমন কোনো মায়া নাই আল্লাহর চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে, মা বাবার চাইতে বেশি ভালোবাসে, রসুলের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে। বাসে কেউ? প্রথম আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে,
তবে রসুল আমাকে বেশি ভালোবাসে, আমার প্রতি দয়া ছিল, মায়া ছিল রসুলের। কেন রসুল বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, কোনো ফিকিরি ছিল না, কোনো ফিকিরি ছিল না, শুধু ইয়া উম্মতি উম্মতি বলিয়া দিন কাটাইয়া গেছেন, রাত্রগুলি কাটাইয়া গেছেন, আর রাত্র ঘুমায় নাই, পেট ভরে নবী কখনো খায় নাই। নবী এতটা যুদ্ধ কেন করেছেন? উম্মতের জন্য, আমার উম্মতের জন্য, উম্মতের জন্য। আমি নবী যদি যুদ্ধ করিয়া ইসলামকে এরকম আল্লাহর হুকুমে আমি জারি করিয়া যাই, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত, এরকম দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের দিন বছর করতে কোনো কষ্ট হবে না, কষ্ট হবে না। তাহলে মায়া ছিল কি ছিল না বলেন? মায়া ছিল। মা বাবারও মায়া আছে। মা বাবা মায়া কে দিল? 12 ভাই ছোট ভাইয়ের প্রতি মায়া কে দিল? স্ত্রী স্বামীর প্রতি মায়া কে দিল? স্বামী স্ত্রীর প্রতি কেন মায়া 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 দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে, ও জমিন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমার ওই বান্দা, আমার ওই বান্দাকে ভালোবাসি, আমার ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দিকে ভালোবাসি। ও ফেরেশতারা, আমি আল্লাহ যেমন তাকে ভালোবাসি, মহব্বত করি, তোমার আসমানে জমিন যত ফেরেশতা আছো, নিযুক্ত আছে, এরকম ট্রেনিং অবস্থায় আছো, কেউ তোমরা চাকরি অবস্থায় রয়েছ, কেউ তোমরা আমার দাসত্ব অবস্থায় রয়েছো, যাই রয়েছে না কেন, তোমরা সবাই ওই বান্দাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহকে, আল্লাহ যখন তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসবা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা, আমি বান্দাকে ভালোবাসলাম, তোমরা বান্দাকে ভালোবাসো, তবে আমার আসমানকে জানাইয়ে দাও, আমার জমিনকে জানাইয়ে দাও, তার মাকে জানাইয়ে দাও, তার বাবাকে জানাইয়ে দাও, তার বড় ভাইকে জানাইয়ে দাও, তার ছোট ভাইকে জানাইয়ে দাও, তার স্ত্রীকে জানাইয়ে দাও, তার সন্তানকে জানাইয়ে দাও, তার প্রতিবেশীদেরকে জানাইয়ে দাও। আল্লাহ যাকে ভালোবাসে, ফেরেশতারা যাকে ভালোবাসে, আসমান যাকে ভালোবাসে, জমিন যাকে ভালোবাসে, গাছপালা তরুলতা যাকে ভালোবাসে, চাঁদ সূর্য যাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। যেহেতু আল্লাহর সাথে তা আল্লাহর প্রতি তার মহব্বত আছে, আল্লাহ তার প্রতি মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রতি মহব্বত আছে না বলেন? সম্মানিত হাজিরিন, কিছুদিন আগেও আপনার জালগাড়ি এরকম হবে, জালগাড়ির মধ্যে এক যুবক যাইতেছিলেন মোটরসাইকেল চালাইয়া, এরকম মৃত্যুবরণ হয়েছে কিনা বলেন? সে এমন সুন্দর করে আসছিল, সে হয়তো বাজার করে আসছিল, বা যেই কিছু কিনতে আসছিল, বা কোনো কাজে আসছিল, সে আর বাড়িতে ফেরছে বলেন? সে আর বাড়িতে ফেরে নাই, সে আর বাড়িতে আর ফেরা হলো না, সে আর বাড়িতে ফেরা হলো না, কিয়ামতের আগ পর্যন্ত আর ফেরা হবে না, ফেরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওপারে নিয়ে যাবেন, সে আর বাঁচতে পারবে না, আল্লাহর হুকুমে ওপারে চলে যায়। সে কথা না বলতে পারে, কথা না চোখ মেলতে পারে, না বাবাকে ডাকতে পারে, না বড় ভাইকে ডাকতে পারে। কিন্তু সম্মানিত হাজিরিন, এমন একটা মুহূর্ত আপনার মাঝে আমার মাঝে আসবে, কিন্তু আল্লাহর হুকুম আমরা পালন করব। আল্লাহ যদি রাজি থাকেন, সব রাজি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে আপনাকে, আমাকে, সকলকে আল্লাহর দাসত্ব করার, তাবেদারি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম বাবাদেরকে এবং যুবক ভাইদেরকে দান করেন, যারা ইনশাআল্লাহ সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।